আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু চাষের সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের বলবো। আলু চাষের জন্য জলবায়ুর প্রয়োজন হয়। জলবায়ুটা হতে হবে উপযোগী। জলবায়ু হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলু ভালো হয়। তারপরে আসতেছে জমি। জমিটা কিভাবে নির্বাচন করবেন? আলু ফসলের যে কোনো মাটিতে হতে পারে, তবে বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। জমি অবশ্যই রৌদ্র উজ্জ্বল হতে হবে, মাঝারি উঁচু হতে হবে, যাতে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে, অর্থাৎ সেচ নিষ্কাশনের ব্যবস্থা জরুরি। আলু চাষের জন্য একটা বিষয় হচ্ছে আলুর জাত নির্বাচন। আছে। জাতগুলো হচ্ছে অ্যাস্টারিক্স ভালো জাত, ডায়মন্ড আছে, কার্ডিনাল আছে, গ্র্যানুলো আছে। বিভিন্ন জাতের আলু চাষ করা হয়, তবে সবচেয়ে জনপ্রিয় জাত হচ্ছে ডায়মন্ড এবং কার্ডিনাল। আমরা যে আলুটা দেখাচ্ছি, আলুর গাছটা রোপণ করতেছে, এখানে হচ্ছে কার্ডিনাল জাতের আলুর রোপণ করতেছে। প্রথমে আমরা যে কাজটা করতেছি, প্রথমে জমিটা তৈরি করে নিচ্ছি। জমিটা তৈরির জন্য আমাদের 4 থেকে 5টি আপনার ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া লাগছে, এবং যাতে মাটিটা ঢেলা না থাকে, ঝুরঝুরে হয়। আপনারা দেখতেছেন ঝুরঝুরে এবং সমতল করে নিচ্ছে। প্রথমে যখন আমরা আলুটা সংগ্রহ করছি বিএডিসি থেকে আনার পর 24 ঘন্টার মধ্যে ওই বস্তার মুখটা খুলে রাখছিলাম, যেন আমাদের যে আবহাওয়ার সাথে খাপ খায়, এবং ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম। বস্তাটা কেটে রাখার মূলত কারণ যেন বস্তার আলু ঘেমে না যায়। এরপরে আমরা বীজ শোধন করে নিয়েছি। কার্বক্সিল প্লাস থিরাম গ্রুপের ওষুধ, অর্থাৎ ম্যানসার দিয়ে আমরা এই বীজটা শোধন করে নিয়েছি। বীজের জন্য 3.5 গ্রাম হারে কার্বক্সিল ও থিরাম গ্রুপের ওষুধ দিয়ে আমরা বীজ শোধন করে নিয়েছি। আলু ফসলের জন্য 30 থেকে 40 গ্রাম ওজনের আস্ত আলু বীজ হিসেবে উত্তম। কেটে বীজ লাগানো যেতে পারে। আর আমরা যে এখানে করতেছি যে আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে আমরা কমপক্ষে 3টি অংশ, কমপক্ষে 2টি চোখ বা কুড়ি আছে কাটা আলু 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। অক্টোবর মাসে আলু চাষের জন্য উপযুক্ত সময়। নভেম্বর মাসে আলু লাগানোর জন্য উপযুক্ত। নভেম্বরের পরে আলু রোপণ করলে ফলন কমে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তাই আমরা অক্টোবরের শেষের দিকে আলু রোপণ করতেছি। এবং আপনারা দেখতেছেন যে আলুর সারি থেকে সারির দূরত্ব আমরা 60 সেন্টিমিটার দিয়েছি, এবং বীজের থেকে বীজের দূরত্ব 25 সেন্টিমিটার। কাটা আলুর সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার দিয়েছি, এবং বীজের দূরত্ব 15 সেন্টিমিটার। আপনার 1 বিঘা জমিতে 200 কেজি বীজ লাগতে পারে, শতক প্রতি 6 কেজি লাগতে পারে। এবার সার কী দিয়েছি এটা আপনাদের বলবো। ইউরিয়া 33 কেজি, বিঘা প্রতি ইউরিয়া 33 কেজি, টিএসপি 26.4 কেজি, এমওপি 28 কেজি, এবং আপনার জিপসাম এবং জিঙ্ক সালফেট, বোরন, গোবর সার আপনার পরিমাণ মতো প্রায় 1 টন মতো গোবর সার দিতে হবে 33 শতক জমিতে। বোরন 1 কেজি এবং জিঙ্ক সালফেট বা দস্তা যেটা বলেন 1.5 কেজি দিলেই ভালো হয়। আমরা এখানে তাই দিয়েছি। এবং তারপর বীজগুলো রোপণ করতে হবে। তারপর 21 দিন মাথায়, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। ধন্যবাদ। আগামীতে প্রথম সেচ, দ্বিতীয় সেচ কীভাবে দিতে হবে, এবং আলুর কিউরিং কীভাবে করবেন, আলু কীভাবে তুলবেন, আলুর আগাছা এবং পোকামাকড় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।